হরে কৃষ্ণা গৌর নিতাই নমস্কার। আজকের এই প্রোগ্রামে আপনাদের সঙ্গে আলোচনা করব হনুমান জয়ন্তী পুজোর নিয়ম সম্পর্কে এবং সর্বশ্রেষ্ঠ কিছু টোটকা আপনাদেরকে দেব, যেগুলো করলে আর্থিক জীবনে উন্নতি আসবে। এবং তার সাথে হনুমান জয়ন্তী কবে পড়েছে, কবে আপনারা এটি পালন করবেন সেই বিষয়টিও জানাবো। এবং তৃতীয়ত, আজকের প্রোগ্রামের আলোচনার বিষয়বস্তু হবে হনুমান জয়ন্তীর দিন এমন 5টি খাবার রয়েছে বা এমন 5টি কর্ম রয়েছে, সেই কর্মগুলো বা সেই খাবারগুলো কিন্তু গ্রহণ করতে নেই, শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে, নতুবা সংসারে দরিদ্রতা যোগ সৃষ্টি হয়ে যায়। নাম্বার 4, হনুমান জয়ন্তীর দিন সাথে রাখুন একটি বিশেষ গাছের পাতা। দুঃখ দূর হবে, দরিদ্রতা দূর হবে, ঘর থেকে অলক্ষ্মী বিদায় হবে, জীবনে প্রচুর অর্থ আসবে যদি আপনারা বিশেষ নিয়মে এই পাতাটি হনুমানজির কাছ থেকে নিয়ে নিজের কাছে রাখতে পারেন। ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ করব, প্রোগ্রামটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, বন্ধু বান্ধবীদের সাথে ভিডিওটি পারলে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে জয় শ্রীরাম জয় হনুমানজি অবশ্যই লিখে জানাবেন। এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। এবং যারা প্রিমিয়াম কুষ্টি পেতে চাইছেন আমার কাছ থেকে, যারা হস্তবিদ মানে হস্তরেখা বিচার করাতে চাইছেন, বাস্তু বিচার করাতে চাইছেন, তারাও কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতেও পেয়ে যাবেন, ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানেও কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আচ্ছা, ভিডিওর প্রথম অংশে আলোচনা করব হনুমান জয়ন্তী 2026 সালে আপনারা কবে পালন করবেন সে সম্পর্কে। অনেকের মনে কনফিউজ রয়েছেন যে 1 এপ্রিল না 2 এপ্রিল এই হনুমান জয়ন্তী পালন করবেন। সেক্ষেত্রে বলবো, দেখুন, আগামী 2 এপ্রিল বৃহস্পতিবার হনুমান জয়ন্তী আপনারা কিন্তু পালন করবেন। যদিও 1 এপ্রিল চৈত্র মাসের পূর্ণিমা তিথি লেগে যাচ্ছে, কিন্তু উদয়া তিথি অনুযায়ী আপনারা কিন্তু হনুমান জয়ন্তী পালন করবেন 2 এপ্রিল বৃহস্পতিবার। যাই হোক, হনুমান জয়ন্তী ও চৈত্র পূর্ণিমার মহাযোগে এমন 5টি কর্ম রয়েছে, সেগুলো কিন্তু করতে নেই, শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে। তথা হনুমান জয়ন্তী পূজা পদ্ধতির নিয়ম ও কিছু সর্বশ্রেষ্ঠ উপায় এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে এরপর কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করছি। দেখুন, যে 5টি নিষিদ্ধ কর্মের কথা বলবো সেটি জানার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপনাদেরকে দিয়ে দিই, কারণ এই প্রশ্নগুলো কিন্তু আমার কাছে অনেকবার এসছে। তো সেক্ষেত্রে প্রথম প্রশ্নটি হচ্ছে যে হনুমানজির লকেট কি মহিলারা পড়তে পারেন? সেক্ষেত্রে বলবো আজ্ঞে না। পুরুষেরা বা ছেলে মানুষেরা হনুমানজির গদা বা কোনো মূর্তি গলাতে ধারণ করতে পারেন, নেক চেনের সাথে পড়তে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবং আপনারা আপনাদের সন্তানকে যদি হনুমানজির লকেট পরিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু বুদ্ধি বিদ্যায় পারঙ্গতের প্রাপ্তি ঘটে, বলশালী হয় এবং বিভিন্ন বিপদ আপদ বা দুর্ঘটনার হাত থেকেও রক্ষা পাওয়া যায়। তবে লকেট সবসময় সোনা, রূপা বা অষ্টধাতু দ্বারা নির্মিত ধারণ করার চেষ্টা করবেন। এবং প্রত্যেকের কাছে অনুরোধ করব, দেখুন, বাড়ির দক্ষিণ পশ্চিম কোণটা হচ্ছে রাহুর দিক, সেহেতু নিজের বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে হনুমান জয়ন্তীর দিন অতি অবশ্যই পারলে ত্রিকোণ হনুমানজির পতাকা নিজের ঘরের ছাদের উপর অবশ্যই লাগিয়ে রাখবেন। এর ফলে রাহু কোনোভাবেই আপনাদেরকে নেগেটিভ ফল কিন্তু প্রদান করতে পারবে না। দ্বিতীয়ত, হনুমানজির উদ্দেশ্যে আপনারা এদিন ঘি বা চামেলির তেল বা তিলের তেলের প্রদীপ প্রজ্বলিত করতে পারেন। এগুলিকে সর্বোত্তম বলে মনে করা হয়। তবে একান্তই যদি এগুলি না পারেন, তো সেক্ষেত্রে অন্তত সরিষার তেলের প্রদীপও আপনারা কিন্তু প্রজ্বলিত অবশ্যই করবেন যে কোনো হনুমানজির মন্দিরে, বা আপনার ঘরে যদি হনুমানজি থাকেন, কোনো মূর্তি, বিগ্রহ, চিত্রপট থাকে, সেখানে কিন্তু এই হনুমান জয়ন্তীর দিন একটি সরিষার তেলের প্রদীপ কিন্তু উক্ত স্থানে প্রজ্বলিত করবেন। দেখুন, এই যে প্রদীপ আমাদের জীবনে অন্ধকারকে মুছে ফেলে, আমাদের জীবনে আলো প্রদান করে, আমাদের জীবন থেকে হতাশা, দরিদ্রতা, দুর্ভাগ্য দূর করে প্রদীপের আলো। প্রদীপের আলো কিন্তু পজিটিভিটি আমাদের মধ্যে ক্রিয়েট করে, দৈবিক এনার্জিকে নিজের মধ্যে আকর্ষণ করে। তো সুতরাং প্রত্যেকটা পুজোর ক্ষেত্রে দেখবেন যে প্রদীপ কিন্তু প্রজ্বলিত করা হয়। এবং হনুমান জয়ন্তীর দিন আপনারা যখন প্রদীপ প্রজ্বলিত করবেন, সেই প্রদীপের মধ্যে
ফুলযুক্ত 2টি লবঙ্গ অবশ্যই কিন্তু ফেলে রাখবেন। এর ফলে কি হয়, পবিত্রতা, শুদ্ধতা অত্যন্ত গৃহের মধ্যে ইনহ্যান্স হয়। প্রদীপ কখনোই মাটিতে রাখবেন না, জব বা আতপ চালের উপরে প্রদীপ রাখার চেষ্টা করবেন, বা সব থেকে ভালো হয় যদি প্রদীপ স্ট্যান্ড ব্যবহার করতে পারেন, তার তলায় জব, আতপ চাল বা গম অবশ্যই রাখবেন। তৃতীয় কনসেপ্টটা দেখুন, হনুমানজির পুজো যারা করবেন আগামী 2রা এপ্রিল বৃহস্পতিবার, তারা লাল রঙের বস্ত্র ধারণ করার চেষ্টা করবেন। মহিলারা লাল শাড়ি ধারণ করতে পারেন, কারণ লাল রং হনুমানজির অত্যন্ত পছন্দের রং। এছাড়াও লাল রঙের হনুমানজির পুজোতে লাল রঙের বেশি ব্যবহার করা হয়। এছাড়াও লাল রঙের যে কোনো ফল, মিষ্টি হনুমানজিকে নিবেদন করা যায়। এবং হনুমানজি মঙ্গল গ্রহকে নিজের আন্ডারে রাখে। মঙ্গল গ্রহ কিন্তু একটি রেড প্ল্যানেট, সুতরাং যাদের মঙ্গল ভারী, যাদের মঙ্গলের দশা রয়েছে, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই হনুমানজির পুজো অর্চনা করবেন, হনুমান চাল্লিশা দিন পাঠ করবেন, লাল রঙের বস্ত্র পরিধান করবেন। বিশেষ করে তারাও করবেন যাদের মঙ্গলবারে জন্ম। চতুর্থ, আপনারা অবশ্যই হনুমান জয়ন্তীর দিন সকাল সকাল স্নান করবেন, শুদ্ধাচার হয়ে যাবেন এবং তারপর আপনার ঠাকুর ঘরের একটা জলচৌকি স্থাপন করে সেখানে লাল কাপড় পেতে দিবেন। তারপরে হনুমানজিকে উত্তর দিকে বস করাবেন এবং হনুমানজির মুখটি যেন দক্ষিণ দিক করে থাকে, হনুমানজির যে ফেস, এই মুখমণ্ডল যেন দক্ষিণ দিকে থাকে, সাউথের দিকে। এইভাবে হনুমানজির কোনো মূর্তি বা বিগ্রহ বা ছবি আপনারা কিন্তু জলচৌকির উপর রেখে উনার এই দিন পুজো করতে পারেন। মূর্তি স্থাপনের পর অতি অবশ্যই লাড্ডু, প্যারা, হনুমানজির পছন্দের জিনিস এগুলি আপনারা উনাকে এগুলি নৈবেদ্য অবশ্যই নিবেদন করবেন। এছাড়াও আমি আগেই বললাম, লাল রং যেহেতু হনুমানজির খুব পছন্দ, সেহেতু আপনারা লাল ফুলের মালা, যেমন গোলাপ ফুল, লাল জবা ফুলের মালা হনুমানজিকে অবশ্যই অর্পণ করবেন। এবং তার সাথে তুলসী পাতার মালা তৈরি করে সেটিও হনুমানজিকে নিবেদন করতে পারেন, উনার গলায় পরিয়ে দিতে পারেন। তবে হনুমানজির চরণ কমলে কখনোই কিন্তু তুলসী পত্র নিবেদন করতে নেই। এছাড়াও যারা হনুমানজির মন্দিরে গিয়ে পুজো অর্চনা দিবেন ভাবছেন, তারা অতি অবশ্যই মেটের সিঁদুর, চামেলির তেল, গোটা নারকেল, সাথে জবা ফুলের মালা, তুলসী পাতার মালা, মতিচূড়ার লাড্ডু এগুলি সংগ্রহ করে নৈবেদ্য হিসাবে হনুমানজিকে নিবেদন করে আসবেন। এর ফলে হনুমানজি অত্যন্ত প্রসন্ন হন। যাই হোক, হনুমান জয়ন্তী পুজোর দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। যতক্ষণ না পুজো কমপ্লিট করছেন, উপবাস করেই কিন্তু এই পুজো করতে হয়। যদি উপবাস করতে না পারেন, শারীরিক কোনো সমস্যা রয়েছে, অন্য কোনো প্রবলেমস রয়েছে, উপোস করতে পারছেন না, তো সেক্ষেত্রে ফল, মূল, দুধ আদি গ্রহণ করেও পুজো অর্চনা করতে পারেন। পঞ্চম, অনেকেই প্রশ্ন করেন হনুমানজির পুজো মহিলারা কি করতে পারেন না? এক্ষেত্রে বলবো, নারী পুরুষ উভয়েই কিন্তু হনুমানজির পুজো করতে পারেন। ছোট বাচ্চারাও করতে পারেন হনুমানজির পুজো। এখানে শাস্ত্রমতে কোনো বাধা নিষেধ কিন্তু নেই। এবং বিবাহের আগেও, বিবাহের পরেও উপোস আদি করেও মনুষ্যজন পুজো অর্চনা করতে পারেন, কোনো সমস্যা নেই। এছাড়াও হনুমান চাল্লিশা, সুন্দরকাণ্ড, হনুমানজির আরতি ইত্যাদি সবাই কিন্তু করতে পারেন। ছোট বড় মিলে ফ্যামিলি পার্সন, নারী পুরুষ উভয়ে কিন্তু এই সুন্দরকাণ্ড বলুন, হনুমান চাল্লিশা বলুন, পাঠ করতে পারেন, অসুবিধা নেই। এবং মহিলারা কখনোই কিন্তু মাথা নত করে সাষ্টাঙ্গে হনুমানজিকে প্রণাম করবেন না। এই বিষয়টা কিন্তু আমাদের জেনে রাখা উচিত যে আপনারা হনুমানজি প্রত্যেকটা মহিলাকে নিজের মায়ের মতন দেখেন, আর মা কখনোই কিন্তু সন্তানকে প্রণাম করে না। তো সেক্ষেত্রে হনুমানজি সেই প্রণাম নেয় না, উনি বিরক্ত হন, রাগান্বিত হন। হনুমানজিকে যে মহিলারা সাষ্টাঙ্গে প্রণাম করেন, এটা কিন্তু করা উচিত নয়, শাস্ত্র মতে নিষেধ রয়েছে। আপনারা করজোড় করে প্রণাম করতে পারেন এইভাবে, কিন্তু একদম মাটিতে শুয়ে হনুমানজির চরণে আপনি স্পর্শ করে প্রণাম করতে পারেন না। এছাড়াও হনুমানজির মূর্তি বা বিগ্রহ মহিলারা কিন্তু স্পর্শ করবেন না। তার কারণ হলো, হনুমানজি হচ্ছেন ব্রহ্মচারী, উনি নারীর স্পর্শ কিন্তু গ্রহণ করেন না। এছাড়াও যারা অল্প বয়স্ক মহিলারা রয়েছেন, তারা কিন্তু হনুমানজিকে টিপ পরানো বা মালা প্রদান করা এগুলোও কিন্তু করবেন না।
উনি নারীদের স্পর্শ কিন্তু গ্রহণ করেন না। এছাড়াও অনেকেই প্রশ্ন করেন যে হনুমান চালিসা কতবার পাঠ করা চাই। তো সেক্ষেত্রে বলবো আপনাদের যত খুশি ইচ্ছে আপনারা কিন্তু হনুমান চালিসা পাঠ করতে পারেন, এর কোনো বাউন্ডেশন নেই, লিমিট নেই। জেনারেলি আমরা প্রত্যেক দিনই হনুমান চালিসা একবার করে পাঠ করি, কিন্তু আপনারা 21 বার, 108 বার, 1008 বার বা 11 বার আপনার ইচ্ছে মতন পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, বজরং বান পাঠ করবেন না, কারণ যখন কোনো পুরুষ মানুষ অত্যন্ত সমস্ত দিক থেকে কষ্টের মধ্যে থাকে, জর্জরিত হয়ে পড়েন, তখনই কিন্তু এই বজরং বানের পাঠ হয়। আর বজরং বান পাঠ করা মানে আমরা সরাসরি হনুমানজিকে দিব্যি দিই, প্রভু শ্রীরামের দিব্যি দিই প্রভু হনুমানজিকে, যাতে করে আমাদের কাজটা উনি উদ্ধার করে দেয়, আমরা যেন জীবন যুদ্ধে জয়লাভ করি। সেক্ষেত্রে শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে যে এটা কিন্তু একমাত্র পুরুষেরাই করতে পারে, তবে মহিলাদের কিন্তু বজরং বান পাঠ করা একেবারেই কিন্তু নিষিদ্ধ। জীবনে খুব প্রবলেমস না এলে আমি উভয়কেই বলবো, পুরুষ মহিলা উভয়কেই বলবো যে বজরং বান পাঠ না করাই ভালো। ষষ্ঠ বিষয়টি হলো, দেখুন হনুমানজি সব থেকে পছন্দের জিনিসটি হলো মেটে সিঁদুর। যে কোনো হনুমানজির মন্দিরে চলে যাবেন, অবশ্যই কিন্তু এদিন হনুমানজির ভক্তরা মেটে সিঁদুর প্রদান করে থাকেন হনুমানজিকে। তো সেক্ষেত্রে বলবো অবশ্যই এদিন আপনারাও 9টি অশ্বত্থ গাছের পাতা সংগ্রহ করবেন এবং অশ্বত্থ পাতার চকচকে দিকে মেটে সিঁদুর এবং ঘি দিয়ে লিখবেন শ্রীরাম, এবং সেই পাতার মালা তৈরি করে হনুমানজিকে আপনারা নিবেদন করবেন। এর ফলে হনুমানজি অতি প্রসন্ন হন। বিশেষ করে যারা অত্যন্ত আর্থিক সমস্যায় ভুগছেন তারা এই উপায়টি অবশ্যই করবেন। তবে অশ্বত্থ গাছের পাতা যখন তুলবেন, অবশ্যই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই 3 দেবের নাম স্মরণ করে তারপরেই অশ্বত্থ পাতা সংগ্রহ করবেন। সপ্তম বিষয়টি হলো, হনুমানজির ছবি অবশ্যই দক্ষিণ দিকে মুখ করার চেষ্টা করবেন। এর ফলে দক্ষিণ দিক থেকে আসা যাবতীয় নেগেটিভিটিগুলো সমাপ্ত হয়। অন্য কোনো দিকে হনুমানজির ছবি রাখবেন না। এছাড়াও বেডরুমে বা স্বামী স্ত্রী যে রুমে ঘুমান সেই রুমেও কিন্তু হনুমানজিকে রাখতে নেই। সেক্ষেত্রে আপনাদের ঘরের সদর দরজার উপর ভিতর দিক করে দক্ষিণ দিকে মুখ করে পঞ্চমুখী হনুমানজির ফটো রাখতে পারেন, এটিকে সব থেকে শুভ বলে মনে করা হয়। অষ্টম বিষয়টি হলো, আপনারা যখন হনুমানজির পুজো অর্চনা করবেন, উনার ভোগ লাড্ডু বা প্যারা দিচ্ছেন, তো সেক্ষেত্রে আখের গুড়, বেসনের লাড্ডু, ভাজা ছোলা, বোঁদের লাড্ডু অবশ্যই নৈবেদ্য হিসাবে প্রভুকে নিবেদন করবেন। এর ফলে সর্ব মনস্কামনা পূর্ণ হয়, এতে প্রভু হনুমানজি অত্যন্ত প্রসন্ন হন। এছাড়াও অনেকেই প্রশ্ন করেন যে হনুমানজির নৈবেদ্যতে কি তুলসী পত্র নিবেদন করা চাই। সেক্ষেত্রে বলবো অবশ্যই নিবেদন করতে পারেন, এটা কম্পালসারি। এটা নৈবেদ্য আপনি হনুমানজিকে যেটা দিচ্ছেন তার মধ্যে তুলসী পত্র অবশ্যই কিন্তু দিবেন, কোনো বাধা নিষেধ নেই। এছাড়াও দুটো পান অবশ্যই হনুমানজির উদ্দেশ্যে আপনারা কিন্তু নিবেদন করতে পারেন। হনুমানজি পান কিন্তু অত্যন্ত পছন্দ করেন। হনুমানজিকে পানের কোনো ভোগ, মিষ্টি পান আপনি কিন্তু নিজে হাতে হনুমানজিকে নিবেদন করতে পারেন। দেখুন, নিয়মিত হনুমান চালিসা পাঠ করলে বা হনুমানজির পুজো অর্চনা করলে কি হয় জানেন, নবগ্রহ শান্ত থাকে। বিশেষ করে যেসব গ্রহগুলো অশুভ প্রভাব প্রদানকারী, যেমন রাহু, কেতু, শনিদেব, তো সেক্ষেত্রে এই গ্রহগুলো পর্যন্ত হনুমানজির পূজা আরাধনা করলে আপনাদের জীবনে কন্ট্রোল থাকবে, আপনাদের নিয়ন্ত্রণে থাকবে, তাদের অশুভ ফল কখনোই আপনাদের জন্মকুণ্ডলিতে পড়বে না। এই একটা বেনিফিট কিন্তু খুব ভালো পাওয়া যায়। এছাড়াও যাদের জন্মকুণ্ডলিতে বিভিন্ন বাধা রয়েছে, ফাড়া রয়েছে, দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে, মৃত্যু যোগ রয়েছে, তারাও কিন্তু এই হনুমান চালিসা পাঠ করলে এবং তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে এই সব বাধা বিপত্তিগুলো থেকে খুব ইজিলি বেরিয়ে আসতে সক্ষম হবেন। সুতরাং আপনারা হনুমান জয়ন্তীর অত্যন্ত পবিত্র দিন, এই দিন হনুমানজির জন্মগ্রহণ করেছিলেন, তো সেক্ষেত্রে বলবো প্রত্যেকেই হনুমান চালিসা এই দিন পাঠ করবেন, হনুমানজির পুজো অর্চনা করবেন এবং পারলে প্রত্যেক মঙ্গলবার নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন এবং প্রত্যেক মঙ্গলবার শনিবার দিন অবশ্যই হনুমান চালিসা প্রত্যেকেরই পড়া উচিত। তবে হনুমান চালিসা পড়ার আগে মাতা অঞ্জনার, প্রভু শ্রীরামের উদ্দেশ্যে নমস্কার জ্ঞাপন করে হনুমানজির দ্বাদশ নাম অবশ্যই উচ্চারণ করে তারপরেই কিন্তু হনুমান চালিসা পড়া উচিত। এর ফলে
হনুমানজি অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তের সমস্ত মনস্কামনা উনি কিন্তু পূরণ করে থাকেন। যাই হোক, এরপর আলোচনা করব কোন 5টি কাজ হনুমান জয়ন্তীর দিন করতে নেই সেই বিষয়টা নিয়ে। দেখুন, নাম্বার 1, আপনারা চৈত্র পূর্ণিমা চলাকালীন ঘরে অবশ্যই মা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন, কিন্তু কখনোই সাদা ফুল মা লক্ষ্মীর চরণে এই দিন নিবেদন করবেন না। এক্ষেত্রে আপনারা যে কোনো লাল রঙের ফুল মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন এবং হনুমানজিকেও লাল রঙের ফুল দিয়ে পুজো করতে পারেন সম্ভব যদি হয়। এই দিন আপনারা হনুমানজির অবশ্যই পুজো করবেন, নিজের মনস্কামনাগুলি মা লক্ষ্মী এবং হনুমানজির কাছে অবশ্যই ব্যক্ত করবেন। নাম্বার 2, মা লক্ষ্মীর চরণে হনুমান জয়ন্তীর দিন কখনোই তুলসী পত্র নিবেদন করবেন না, কারণ তুলসী হলো মা লক্ষ্মীর সতীন। তাই শাস্ত্রে বিধান রয়েছে যে তুলসী পত্র একমাত্র শ্রীকৃষ্ণ প্রভু নারায়ণের চরণে স্থান পায়, অন্য কোনো দেবদেবীর চরণে নয়। যদি আপনারা ভুলবশত মা লক্ষ্মীর চরণে তুলসী পত্র দিয়ে থাকেন তাহলে কিন্তু এর পরিণাম আপনাদের অনুকূলে থাকবে না। জীবনে চরম অর্থকষ্ট, সাংসারিক অশান্তি এগুলো কিন্তু নেমে আসতে বাধ্য। নাম্বার 3, মা লক্ষ্মী এবং হনুমানজির পুজোর সময় আপনারা কিন্তু ভুল করেও স্টিলের কোনো বাসনপত্র ইউজ করবেন না, লোহার কোনো বাসনপত্র ইউজ করবেন না। যদি পারেন তামা, পিতল বা মাটির পাত্র এক্ষেত্রে ব্যবহার করতে পারেন, কিন্তু প্লাস্টিকটাকে অ্যাভয়েড করবেন। কোনো আয়রনিক প্লেট বা কিছু অ্যাভয়েড করে দিবেন। আমরা প্রত্যেকেই জানি যে গৃহে স্বয়ং মা লক্ষ্মীর বাস সেই গৃহে কখনোই অন্ন বস্ত্র বাসস্থানের কমতি হয় না। দেখুন, আমরা প্রত্যেকেই চাই জীবনে যেন সুখ, শান্তি, সমৃদ্ধি, টাকা পয়সা এগুলো থাকে, সেই জন্য বিভিন্ন প্রকারের উপায় বা টোটকা করে থাকি। সুতরাং এমন কিছু ভুল কার্য আপনারা এই দিনগুলোতে করবেন যাতে করে মা লক্ষ্মী, হনুমানজি আপনাদের উপর রাগান্বিত হয়। তাই বলবো মাটির পাত্র ব্যবহার করবেন, স্টিল, লোহাকে অ্যাভয়েড করবেন। নাম্বার 4, দেখুন, যারা চৈত্র পূর্ণিমা পালন করেন বা যারা করেন না তারাও কিন্তু এই হনুমান জয়ন্তীর দিন কোনোভাবেই ঘরের মধ্যে আমিষ জাতীয় কোনো খাবার রান্না করবেন না। বাইরে কোথাও গিয়েও আমিষ খাবার কিন্তু খাবেন না। কোনো প্রকারের নেশার দ্রব্য আপনারা গ্রহণ করবেন না, এতে কিন্তু পরিবারে একটা বাজে এফেক্ট নামে। এছাড়াও হনুমান জয়ন্তীর দিন মাশরুম খাওয়া কিন্তু উচিত নয়। মাশরুম হচ্ছে একটি তামসিক আহারের মধ্যে পড়ে। পেঁয়াজ, রসুন এগুলো আমিষ খাবার, আপনারা নিশ্চয়ই জানেন, এগুলো কিন্তু গ্রহণ করতে নেই। তবে অনেকেই প্রশ্ন করেন যে হনুমান জয়ন্তীর দিন নিরামিষ খাবারের মধ্যে পঞ্চরবি শস্য করা যায়? এক্ষেত্রে বলবো অবশ্যই পঞ্চরবি শস্য আপনারা কিন্তু করতে পারেন, কিন্তু হ্যাঁ, কখনোই কোনো আমিষ জাতীয়, অ্যালকোহল জাতীয় কোনো খাবার, বিড়ি, পান, সিগারেট, নেশার দ্রব্য এগুলো কিন্তু গ্রহণ করতে নেই। যদি পারেন হনুমান জয়ন্তীর দিন কোনো শনি মন্দিরে যাবেন এবং সেখানে কিছুটা সরষার তেল দান করতে পারেন, তো সেক্ষেত্রে খুব ভালো বেনিফিট পাওয়া যায়, আপনারা দেখবেন বেনিফিট হবেন। নাম্বার 5 যে বিষয়টি বলবো তা হলো আগামী 2রা এপ্রিল বৃহস্পতিবার হনুমান জয়ন্তী এবং চৈত্র পূর্ণিমার মহাযোগে ভুল করেও পরিবারের সদস্যদেরকে বলছি আমি, ঝুট ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়বেন না। কোনো কারণে যেন গৃহে অশান্তি না থাকে, বিষয়টি মাথায় রাখবেন। দেখুন, শাস্ত্র বলছে যদি আপনারা বিশেষ যোগে অশান্তি করেন, ঝুট ঝামেলায় জড়িয়ে পড়েন, সেক্ষেত্রে সেই গৃহ থেকে মা লক্ষ্মী বেরিয়ে যায়, অলক্ষ্মী আসে, ইনকাম কমে যায়, শারীরিক সমস্যা দেখা দেয়, পারিবারিক ভারসাম্যতা ডিস্টার্ব হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে ফাটল তৈরি হয়ে যায়, আরও নানান সমস্যায় কিন্তু মনুষ্য পড়ে যায়। তাই বিষয়টি মাথায় রাখবেন। কোনো মহিলাদের উপর আপনারা এই দিন অত্যাচার বলুন, অশ্রাব্য কথাবার্তা বলুন, বাজে নজরে তাকানো বলুন, বা কোনোভাবে আঘাত করা এগুলো কিন্তু করবেন না। এই দিন কোনো পশু পাখিকে আঘাত করবেন না। ঘরে যদি কোনো ভিখারি মানুষ আসে তাদেরকে অবশ্যই কিছু দান করার চেষ্টা করবেন, নিজের ঘরে কিছু খাওয়াবেন, ছোট কোনো বাচ্চা এলে তাকে নিজের ঘরে খাওয়াবেন। এগুলো করলে মা লক্ষ্মীর ব্লেসিং পাওয়া যায়। নাম্বার 6, এরপর যে বিষয়টি বলবো মন দিয়ে শুনবেন। দেখুন, আপনারা অতি অবশ্যই হনুমান চালিসা, মাতা লক্ষ্মীর পাঁচালী এই দিন অবশ্যই কিন্তু পাঠ করবেন সন্ধ্যার সময়, এবং 2টি প্রদীপ প্রজ্বলিত করবেন তুলসী তলায়। একটি প্রদীপ ঠাকুর ঘরে রাখবেন, আর একটি প্রদীপ তুলসী মঞ্চে অবশ্যই রাখবেন। এই পূর্ণিমা তিথিতে আপনারা যদি এই 2টি কাজ করতে পারেন, একটি ঠাকুর ঘরে প্রদীপ রাখা, একটি তুলসী মঞ্চে প্রদীপ রাখা, যদি পারেন নিজের সদর দরজায় প্রদীপ জ্বালাবেন, অশ্বত্থ গাছের গোড়াতে এই দিন প্রদীপ জ্বালাবেন, তাহলে দেখবেন জীবনে আর্থিক উন্নতি কেমন ভাবে হয়। বিপুল পরিমাণে জীবনে কিন্তু আর্থিক উন্নতি আসবে। এছাড়াও এই দিন ভুল করেও মাথায় সাবান শ্যাম্পু করবেন না। পুরুষেরা বা মহিলারা এই দিন কিন্তু কোনো প্রকারের ক্ষৌর কর্ম এই দিন করবেন না, অর্থাৎ চুল কাটা, দাড়ি কাটা এগুলো কিন্তু করবেন না। যাই হোক, এরপর আলোচনা করব হনুমান জয়ন্তীর দিন সাথে রাখুন এই একটি বিশেষ গাছের পাতা,
দূর হবে, দুঃখ আসবে, প্রচুর অর্থ। অর্থাৎ নিজের মানিব্যাগে এই পাতাটি যদি বিশেষ নিয়মে হনুমানজির পুজো দিনে রাখতে পারেন, তাহলে আপনাদের জীবন থেকে সমস্ত মানি ব্লকেজেস দূরীভূত হবে। অর্থাৎ টাকা পয়সা সংক্রান্ত যাবতীয় সমস্যা থেকে আপনারা কিন্তু ইজিলি বেরিয়ে আসতে পারবেন সামান্য একটি পাতা নিজের মানিব্যাগে রাখার মাধ্যমে। শুধু তাই নয়, আপনারা যদি এই পাতাটি নিজের কাছে রাখতে পারেন এদিন, তাহলে আপনাদের জীবনের ছোটখাটো প্রত্যেকটি ইচ্ছা, মনস্কামনা যেমন পূর্ণ হবে, ঠিক তেমনই নিজেদের অভিষ্ট লক্ষ্যে আপনারা পৌঁছাতে পারবেন। দেখুন, শাস্ত্রে উল্লেখিত রয়েছে যে নিত্য হনুমান চালিসা পাঠ করলে অপার সৌভাগ্য এবং জীবন থেকে সমস্ত দুঃখ দরিদ্রতা খণ্ডন হয়ে যায়। এবং এমনটা বিশ্বাস করা হয়, আপনারা যদি হনুমান চালিসা দৈনন্দিন পাঠ করেন, তাহলে কিন্তু শনিদেবের কুদৃষ্টি থেকেও আপনারা কিন্তু রেহাই পেতে পারেন। অনেকের মনে প্রশ্ন থাকে যে হনুমান জয়ন্তীর দিন হনুমানজির কোনো মূর্তি বা ছবি গৃহে প্রতিষ্ঠা করে পুজো করা যাবে কিনা। অবশ্যই করা যাবে। এটি হচ্ছে বছরের সর্বোত্তম শ্রেষ্ঠ দিন, যেদিন আপনারা যারা চাইছেন যে বাড়িতে হনুমানজির কোনো বিগ্রহ মূর্তি নিয়ে আসবেন, তারা কিন্তু এদিন নিয়ে আসতে পারেন। দেখুন, হনুমানজির অপর নাম হলো সংকট মোচন। তাই আপনারা যদি হনুমান জয়ন্তীর দিন সংকট মোচন দাতা হনুমানজির শরণাপন্ন হন, তাহলে কখনই উনি আপনাকে খালি হাতে ঘুরিয়ে দেবেন না। আপনাদের মনস্কামনাগুলি যেভাবেই হোক উনি কিন্তু স্বয়ং পূরণ করে থাকবেন। দেখুন, আগামী 2রা এপ্রিল হনুমান জয়ন্তীর দিন অবশ্যই গৃহে হনুমান চালিসা পাঠ করবেন, হনুমানজির পুজো অর্চনা করবেন। দেখবেন সমস্ত বিপদ আপদ থেকে আপনারা কিন্তু সুরক্ষিত থাকবেন, রেহাই পাবেন। দেখুন, হনুমান চালিসা পাঠ করার মাধ্যমে আপনারা নিজেরা অনুভব করবেন যে এই চালিসার মধ্যে এমন একটি শক্তি রয়েছে, পজিটিভ এনার্জি রয়েছে, যার উচ্চারণ মাত্রই আপনাদের আশেপাশে যেসব অশুভ শক্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এক কথায় বললে, হনুমান চালিসা পাঠ করলে যেমন সৌভাগ্য লাভ হয়, ঠিক তেমনই নেগেটিভ এনার্জি ধ্বংস হয়ে যায় এবং পজিটিভ এনার্জি গৃহের মধ্যে গ্রো আপ করে। দেখুন, অনেকের মনে ধারণা রয়েছে যে হনুমান চালিসা একমাত্র মঙ্গলবার দিন হনুমানজির বা হনুমান জয়ন্তীর যোগে পাঠ করা উচিত। তো সেক্ষেত্রে বলবো, হনুমান চালিসা আপনারা যদি প্রকৃত সুখের সন্ধান পেতে চান, হনুমানজিকে যদি আপনারা লাভ করতে চান, তাহলে প্রত্যেকটা দিন নিজেদের ডেইলি লাইফে হনুমান চালিসা পাঠ করা কিন্তু অ্যাড করে দিন। জীবনে প্রকৃত সুখ পাবেন, হনুমানজির কৃপা পাবেন, এটা আপনারা জেনে রাখুন। যাই হোক, এই যে আমি এরপর যে আপনাদেরকে পাতাটির কথা বলবো, সেই পাতাটি কিন্তু বিশেষ নিয়মে নিজের কাছে রাখতে হবে। তার ফলে কিন্তু গুড লাক আপনাদের নিত্য দিনের সঙ্গী হবে। যাই হোক, দেখুন, আপনারা এই হনুমান জয়ন্তী পুজোর দিন অবশ্যই 108টি আকন্দ গাছের পাতা নেবেন এবং সেই পাতার মধ্যে সবুজ অথবা লাল কালির পেন দিয়ে জয় শ্রীরাম এবং ওম হং হনুমতে নমঃ এই মন্ত্রটি, ঠিক আছে, প্রত্যেকটা পাতায় লিখবেন এবং লাল মৌলি সুতো দিয়ে ওই পাতাগুলোর বোটাগুলোকে একসঙ্গে বেঁধে একটি মালা তৈরি করবেন এবং সেই পাতার মধ্যে নিজের মধ্যমা আঙুল দিয়ে, মানে এই মধ্যমা আঙুল দিয়ে লাল অথবা শ্বেত চন্দন ও মেটে সিঁদুর অল্প করে মাখিয়ে হনুমান জয়ন্তী তিথি চলাকালীন এই আকন্দ পাতাটির মালা হনুমানজিকে ভক্তি ভরে আপনারা পরিয়ে দিবেন এবং হনুমানজিকে নিজের মনস্কামনা ব্যক্ত করবেন। হনুমানজিকে নিজের মনের কথা, সমস্যার কথাগুলো কিন্তু জানাবেন। আপনারা বিশ্বাস করুন, সামান্য এই একটি উপায়ের মাধ্যমে এতটাই সুফল পাবেন যা আপনাদের কল্পনার বাইরে। যাই হোক, সমস্ত প্রক্রিয়াটি করার সময় অবশ্যই 2টি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন নিজের ঠাকুর ঘরে এবং সুগন্ধি ধূপ ব্যবহার করবেন। যেভাবে আপনারা নিত্য পুজো অর্চনা করেন সেইভাবেই পুজো অর্চনা করবেন। সঙ্গে হনুমান চালিসা কিন্তু পুজো হয়ে যাওয়ার পর অবশ্যই পাঠ করবেন। তবে উপায়টি যারা করবেন তারা কিন্তু এই দিন উপোস দিয়ে উপায়টি করবেন এবং নিরামিষ আহার গ্রহণ করেও এই রেমেডি করতে পারেন। তথা যারা ভাবছেন গৃহে হনুমানজির প্রাণ প্রতিষ্ঠা করবেন, আমি আগেই বললাম, তো সেক্ষেত্রে এই দিনটি আপনারা বেছে নিতে পারেন। আপনি আপনার গৃহে পঞ্চমুখী হনুমানজির মূর্তি বা নর্মাল হনুমানজি আছেন, তো এরকম কোনো মূর্তি ঘরে নিয়ে আসুন, কোনো ব্রাহ্মণকে দিয়ে ঘরে হনুমানজির প্রাণ প্রতিষ্ঠা করে নিতে পারেন। দেখবেন ঘর থেকে নেগেটিভিটি দূর হয়ে যাবে এবং বাস্তুদোষ যাদের ঘরের মধ্যে রয়েছে তারা এই উপায়টি অবশ্যই করুন, খুব ভালো বেনিফিট পাবেন। যাই হোক, এইভাবে পুজো অর্চনা করার পর হনুমানজিকে মনের সমস্ত অভিলাষা মনোবাসনা ব্যক্ত করবেন এবং হনুমান জয়ন্তী তিথি শেষ হয়ে যাওয়ার পর যে আকন্দ গাছের পাতা দিয়ে মালা তৈরি করে হনুমানজিকে পরিয়েছিলেন, সেই মালার থেকে 3টি পাতা আপনাদেরকে কিন্তু সংগ্রহ করতে হবে এবং একটি নিজের গোদরেজ বা লকারে রেখে দিবেন বা যেখানে টাকা পয়সা রাখেন সেরকম কোনো স্থানে রাখবেন। ব্যবসার ক্যাশ বাক্সতেও রাখতে পারেন বা আরেকটি পাতা হলুদ কাপড়ে মুড়ে নিজের মানি ব্যাগে রেখে দিতে পারেন।
ব্যাস এতটুকু কাজ আপনারা করতে হবে, তাহলে দেখবেন আর্থিক উন্নতি জীবনে আসবে। যেসব নেগেটিভিটির কারণে আপনাদের বহু কষ্টের অর্থ মানিব্যাগ থেকে বেরিয়ে যাচ্ছিল, অযথা খরচ হয়ে যাচ্ছিল, সেই খরচটা থেকে আপনারা কিন্তু রক্ষা পাবেন। অর্থাৎ আপনাদের মানিব্যাগ টাকা পয়সায় ভরপুর থাকবে, পজিটিভিটি ঘরের মধ্যে লক্ষ্য গ্রো হবে। এছাড়াও আপনার গোদরেজ বলুন, লকার বলুন, এগুলো কিন্তু সুরক্ষা পাবে যদি এই পাতাটি আপনারা এইসব স্থানে রাখেন। এবং বাকি যে পাতাগুলো রয়েছে সেগুলো কি করবেন, শব্দ রাখা সম্ভব নয়, তো সেক্ষেত্রে বাকি পাতাগুলো জলপ্রবাহ করে দিবেন হনুমান জয়ন্তী পূজা শেষ করার পর, তিথিটা শেষ হয়ে যাওয়ার পর। দেখুন, আপনারা এই উপায়গুলো স্টেপ বাই স্টেপ করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের জীবন থেকে সমস্ত রকম সমস্যা যেমন দূর হবে, ঠিক তেমনি আপনারা কিন্তু অপার সৌভাগ্যের অধিকারী হবেন এবং পকেট কখনোই খালি থাকবে না। অর্থ যেখান থেকেই হোক আপনাদের জীবনে আসবে। যাই হোক, যারা হস্তবিচার প্রিমিয়াম কুষ্টি করাতে চাইছেন, বাস্তুবিচার করাতে চাইছেন, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ভিডিওর মধ্যেও রয়েছে। আর যদি ভিডিও আপনারা রিগার্ডিং যদি কোনো প্রশ্ন থাকে, এই যে ভিডিওটা করলাম কিছু হয়তো বুঝতে পারলেন না, কোনো প্রশ্ন রয়েছে, তাহলে দয়া করে কল করবেন না, ডাইরেক্ট আপনারা হোয়াটসঅ্যাপ করে রাখবেন। আমি প্রত্যেকের উত্তর কিন্তু রাত 8টার পর দিয়ে থাকি, তো এই জন্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে দেওয়া হয়েছে। তো যাই হোক, আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, দেখুন অনেক কমেন্ট আসার কারণে আমি প্রত্যেকের ভিডিওতে কমেন্টের উত্তর দিতে পারি না। সেক্ষেত্রে যাদের খুব ইমার্জেন্সি কিছু জানার রয়েছে, হতেই পারে জানার কিছু, তো সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ করে ছেড়ে দিবেন। আপনারা অবশ্যই, আমি প্রত্যেকের মেসেজ চেক করি, আপনারা কিন্তু মেসেজের উত্তর পেয়ে যাবেন। যাই প্রোগ্রামটি দীর্ঘায়িত করছি না, এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।